যেদিন আল্লাহ তাআলা আমাদের রূহ দান করে এই দুনিয়ার পথে পাঠালেন, সেদিন থেকেই আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত তার ইলমে লেখা। আমরা জানি না আমাদের হাতে আর কত সকাল আছে, কতগুলো সূর্যাস্ত দেখার সুযোগ আছে, আর কতবার প্রিয় মানুষদের সঙ্গে বসে কথা বলার সময় আছে। এটিভি চ্যানেলে আপনাকে স্বাগতম। এই ঘটনাটি যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তাহলে একজন মুসলিম ভাইয়ের কাছে পৌঁছে দিন। আমরা সবাই বন্দী, আমি বন্দী, আপনিও বন্দী, আমরা সবাই বন্দী। না, কোনো কারাগারের শিকলে নয়, আমরা বন্দী আল্লাহ তাআলার নির্ধারিত সময়ের কাছে। যেদিন আল্লাহ তাআলা আমাদের রূহ দান করে এই দুনিয়ার পথে পাঠালেন, সেদিন থেকেই আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত তার ইলমে লেখা। আমরা জানি না আমাদের হাতে আর কত সকাল আছে, কতগুলো সূর্যাস্ত দেখার সুযোগ আছে, আর কতবার প্রিয় মানুষদের সঙ্গে বসে কথা বলার সময় আছে। আমরা শুধু জানি সময় চলে যাচ্ছে, আর আমরা তার সঙ্গে এগিয়ে চলেছি আমাদের শেষ ঠিকানার দিকে। আমরা আজ বলি, আগামীকাল নামাজটা ঠিক মতো পড়ব, আগামীকাল তাওবা করব, আগামীকাল কুরআন পড়ব, আর একটু সময় যাক, তারপর আল্লাহর দিকে ফিরে আসব। কিন্তু সেই আগামীকাল যে আমাদের জন্য আসবেই, তার নিশ্চয়তা কে দিল? হয়তো কোনো একদিন আমাদের ঘড়ি চলবে, কিন্তু আমাদের সময় আর চলবে না। মানুষ তখন আমাদের নিয়ে বলবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে মানুষটি সারা জীবন দুনিয়ার জন্য ছুটেছিল, সেদিন তার সঙ্গে যাবে না তার বাড়ি, যাবে না তার টাকা পয়সা, যাবে না তার পদ মর্যাদা, যাবে না তার অহংকার, সঙ্গে যাবে শুধু তার ঈমান, তার আমল আর আল্লাহর রহমত। তাই প্রিয় ভাই, সময়ের বন্দিত্ব থেকে মুক্তি নেই, কিন্তু এই সময়টুকুকে আল্লাহর সন্তুষ্টির পথে ব্যয় করার সুযোগ এখনো আমাদের হাতে আছে। আজই ফিরে আসি, আজই তাওবা করি, আজই নামাজকে আঁকড়ে ধরি, আজই কুরআনের কাছে ফিরে যাই। কারণ আমরা সময়ের মালিক নই, আমরা সময়ের যাত্রী, আর প্রতিটি মুহূর্ত আমাদের নিয়ে যাচ্ছে আমাদের রবের সাক্ষাতের দিকে। হে আল্লাহ, আমাদের অবশিষ্ট জীবনটুকু আপনার সন্তুষ্টির পথে কবুল করুন, আর ঈমানের সঙ্গে আমাদের মৃত্যু দান করুন। আমিন ইয়া রব্বাল আলামিন।